দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি এখন যে এসছি তোমাদের সামনে আজকে কোনো শাড়ির ইতিহাস নিয়ে আসিনি। আমি তোমাদের আগে শাড়ির ইতিহাস বলতে গিয়ে অনেকবারই বলেছিলাম যে আমি প্রত্যেকবার দুর্গাপুজোর সময় একটা মা দুর্গার শাড়ি নিই। মানে মা দুর্গার শাড়ি মানে মা দুর্গার কোনো মোটিভ থাকে, ছবি থাকে, যেরকম হ্যান্ড পেন্টিং থাকে, সেইগুলো প্রত্যেকবার কিনি। তো বলি যে বাড়ির লোক বলে সবসময় যে কেন প্রত্যেকবার এটা কিনি, কারণ দুর্গাপুজোর সময় ছাড়া তো এটা পরি না। কিন্তু আমার একটা মা দুর্গার শাড়ি ছাড়া মনে হয় যেন পুজো কমপ্লিট হয় না। তো তবে হ্যাঁ, এবার বলে রাখি যথারীতি এবছরে আমার এখনো পর্যন্ত মা দুর্গার কোনো শাড়ি কেনা হয়নি, কারণ শাড়ি কেনা হয়ে গেছে কিন্তু মা দুর্গার শাড়ি এখনো পর্যন্ত পছন্দসই পাইনি। আর আমি যে কোনো শাড়ি মানে দেখলাম নিয়ে নিলাম, বা কোনো প্রিন্টেড শাড়ি আমি নিই না। আমি একটু মানে আনকমন শাড়ি পছন্দ করি, তোমাদের বলি। তো যার জন্যে আমি এবছর এখনো নেওয়া হয়নি, তবে অপেক্ষায় আছি। ভাবছি যে প্রত্যেক বছর তো নিই, নিশ্চয় মা দুর্গা ষষ্ঠীর আগে আমাকে একটা ঠিক পছন্দসই খুব সুন্দর শাড়ি জুটিয়ে দেবে, নিজের ছবি দেওয়া। আচ্ছা চলো তোমাদের এখন তো নবরাত্রি চলছে, তো আমার সকল বন্ধুদের জানাই নবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন। দেখো, তোমাদেরকে আমি আজকে কোনো হিস্ট্রি বলবো না, বলছি তো আমি ওই শাড়িগুলো নিয়ে তোমাদের বলবো যে প্রত্যেক বছর আমি একটা কিনি। তো তার মধ্যেও একটা মজার ঘটনা। দেখো, যে আমার শাড়ির আসলে এত শাড়ি কিনি না, আর শাড়ির এমন অবস্থা অর্ধেক সময় আমি একটা শাড়ি খুঁজে পাই না। যেমন আজকে মা দুর্গার কালেকশনগুলো তোমাদের দেখাবো বলে আমি ভেবেছিলাম যে তোমাদের আগে এটা হিস্ট্রি দেখিয়েছি, যে ওই ভার্নি যে মা দুর্গাটা ছিল, যেটা আমি বলেছিলাম যে আমি অর্ডার দেওয়ার সময় একটু ঘাবড়ে গেছিলাম যে ঠাকুরের মুখটা অতটা মিষ্টি নয়, কিন্তু আমার কাছে যখন আসে তখন সেটা ভীষণ মিষ্টি মুখের একটা মা দুর্গা আসে, সেটা বলেছিলাম। তো আজকে ভেবেছিলাম ওটাও তো একটা দুর্গাপুজোর কালেকশনের শাড়ি, এবং আমি অষ্টমীতে সাধারণত মা দুর্গার ছবিওয়ালা শাড়ি পরে অঞ্জলি দিই। তো এর জন্য ভেবেছিলাম ওটা দেখাবো, কিন্তু এমন অবস্থা ওই শাড়িটা যে আমি কোথায় রেখেছি খুঁজে পেলাম না। এবং আমার এটা প্রায় দিনই হয়, মানে এত বেশি শাড়ি কিনি যে কোথায় ঢুকে যায় শাড়িগুলো আর খুঁজে পাই না। তো যাই হোক, ওই শাড়িটা ছাড়াও তোমরা তো ওই শাড়িটা দেখেছো, মা দুর্গার যে ভার্নি পেন্টিংটা, এটা তোমাদের দেখাই। এই শাড়িটাও তোমরা একটা ভিডিওতে দেখেছো, তবে এই শাড়িটাকে না আমি তোমাদের এমনি দেখাইনি। এটা গত বছর অষ্টমীতে আমি এটা পরে অঞ্জলি দিয়েছিলাম। এই শাড়িটা দেখো, এইটা আধা শাড়িটা হচ্ছে অরেঞ্জ আর একটা ওই ব্রাউন কালারের ডোরা, হ্যাঁ, তাঁতের মধ্যে। এটা কিন্তু হ্যান্ড পেন্টিং, মানে এটা ব্রাশিং করে আনা হয়েছে কালারটাকে। আর এটা হচ্ছে একটা জরি চেক তাঁত, অফ হোয়াইট কালারের জরি চেক একটা তাঁত। তোমরা ক্লোজে দেখলে বুঝবে যে এটা জরি চেক রয়েছে, আর এর মাঝে ব্রাশ দিয়ে টেনে অরেঞ্জ আর ব্রাউন কালারটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে শাড়ির অর্ধেকটা। আর শাড়ির এই দিকটা হচ্ছে আঁচলের যে দিকটা, আঁচলের দিকটা দেখো, এইটা হচ্ছে মা দুর্গার মুখ। দেখো, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড পেন্টিং, এইটা হচ্ছে মা দুর্গার মুখ। এখানে দেখো, মানে এক এক ধরনের পেন্টিং তো এক একজনে করে, তো এটাও দুর্গার একটা আলাদা আর্ট। এটা দেখো অরেঞ্জ দিয়ে, ইয়েলো দিয়ে আর ব্ল্যাক দিয়ে আউটলাইন করেছে এটা। এখানে হোয়াইটও রয়েছে, হোয়াইট অবশ্য শাড়ির হোয়াইটটা, আর এখানে ইয়েলো আর অরেঞ্জ দিয়েই মেন করা হয়েছে, আর একটু ওই ব্রাউন যে শেডটা ওইটা দিয়ে মা দুর্গা করা হয়েছে। এখানে কিন্তু মা দুর্গার দেখো চোখের মণিটা করা হয়নি, ওই ধরনের একটা আলাদা ধরনের একটা আর্ট আর কি। আর চারপাশে এটা দিয়ে শেড করা হয়েছে। শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর দেখো, এটাতে বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে এইদিকে কাশফুল। এটা দেখো, বাকি যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কাশফুলের ফেব্রিকটা। ফ্রি হ্যান্ড পেন্টিং করেছে কাশফুল, সাদা সাদা এটা ফেব্রিক কালার দিয়ে ফ্রি হ্যান্ড পেন্টিং করা। এখানে এই শাড়িটার মেন হচ্ছে মা দুর্গার মুখটা তো আমার পছন্দ, আর একটা হচ্ছে শেডেড ব্যাপারটা। এখানে যে শেডিং ব্যাপারটা দেখো খুব সুন্দর, মানে ইয়েলো অরেঞ্জ, এখানে একটু মেরুন, একটু ব্রাউন দিয়ে একটা যে ব্রাশিং করেছে, একটা ব্রাশ টেনেছে, সেটা খুব সুন্দর। হ্যাঁ, এই একটা শাড়ি গেল। আর ওটা তো তোমাদের বললাম ভার্নিটা। এবার তোমাদের দেখাচ্ছি আমি যে শাড়িটা পরেছি। এবার তোমাদের একটা কথা বলি,
আমার তো প্রচুর শাড়ি আছে, তোমাদের বলি, আমি প্রচুর হিস্ট্রিও দেখিয়েছি শাড়ির, বলেছি তোমাদেরকে, তাতে প্রচুর শাড়ি দেখেছো তোমরা। কিন্তু জানো তো এই আমার যত শাড়ি আছে, আমার যে এত শাড়ি আছে, আমাকে যদি চোখ বন্ধ করে বলা হয় যে আমার সব থেকে প্রিয় শাড়ি কোনটা, তাহলে আমি বলবো আমার সব থেকে ফেভারিট শাড়ি হচ্ছে এই শাড়িটা। মানে এই শাড়িটার ওপরে কিন্তু আমার ফেভারিট কোনো শাড়ি নেই। বেস্ট শাড়ি হচ্ছে আমার এইটা, সেকেন্ড পছন্দ হচ্ছে আমার তসর বেনারসিটা, তারপরে বাকি সব শাড়ি পছন্দ। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা তোমাদের দেখাই। এটা প্রথমে বলে নিই, এটা হচ্ছে একবার, এটাও দুর্গাপুজোর সময়ে একবার কেনা কলকাতার একটি খুবই নামি বুটিক থেকে। তখন ওই বুটিকে সত্যি কথা ফোন করে তাদের পাওয়া যেত না, তো আমি প্রত্যেকবারই বলতাম যে না, আমার এক বান্ধবীকেও বলতাম যে না রে, ওদের বুটিকের শাড়ি পরা আমার ভাগ্যে নেই, কারণ পাই না, ওদেরকে ফোনে পাওয়া যায় না। আর এমন বুটিক যে শাড়ি টিভিতে যদি চ্যানেলে দেখতাম, শাড়ি দেখার 5-10 মিনিট পরে বা 15 মিনিট পরে যদি ফোন করা হতো, বলতো সেল হয়ে গেছে ওটা, তো যার জন্য পাওয়া যায় না। এই শাড়িটা যখন দেখায় আমার ভীষণ পছন্দ হয়, তো আমি বলি আমি তো পাবো না। আমার মেয়ে ছোট অনেকটাই, তো আমার মেয়ে তখন বলে কি যে আমি ট্রাই করছি, দিয়ে ও ফোনে ট্রাই করে না, ও একবারে লাইন পেয়ে যায় আর ও নিজেই এই শাড়িটাকে বুক করে দেয়। তো এই শাড়িটা আমি মানে ভাবিনি যে এত ভালো শাড়িটা আমি পেয়ে যাব, এবং ওদের ফোন মানে ওদের যে ফোনে লাইন পাবো সেটাই ভাবতে পারিনি। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার সব থেকে প্রিয় শাড়ি, আমার যত শাড়ি আছে। এইটা হচ্ছে পিওর কাতানের ওপর হ্যান্ড পেন্টিং। এই শাড়িটা দেখো, লাল জরি পাড়, এটা তো লাল জরি পাড়, এখানটা দেখতে পাচ্ছ চওড়া। তারপরে এই যে কাতান, যেহেতু শাড়িটা মানে ফিল না পুরো মাখনের মতো। এবার এটা হচ্ছে একটা ক্রিম, একটু অফ হোয়াইট কালারের, পুরো হোয়াইট নয়, মিল্ক হোয়াইট নয়, ওর মধ্যে এটা যেহেতু এটাও ফ্রি হ্যান্ড পেন্টিং, যে কারণে এখানে শেড হয়েছে দেখো, এগুলো ব্ল্যাক দিয়ে, যেহেতু অফ হোয়াইটের মধ্যে জন্য এখানে হালকা হালকা শেডেড হয়েছে, এখানে হালকা হালকা, এগুলোকে না মেন হচ্ছে মেঘ বানিয়েছে এগুলো। আর শাড়িটাতে তোমাদের দেখায়, শাড়িটা না এই দেখো, শাড়িটাতে পুরো মা দুর্গার হাতে 10 হাতে যে 10টা অস্ত্র যে থাকে সেইগুলোর পুরো ছবি রয়েছে ফ্রি হ্যান্ড পেন্টিংয়ে। এটা পদ্ম, তারপরে মানে এই শাড়িটা পরলে আমরা যদি নাও জানি তো এর থেকে আমরা শিখে যাব। এই দেখো, এটা হচ্ছে চক্র, শঙ্খ, মানে এখানে সব কিছু রয়েছে। এই দেখো, এটা সেই তীরধনুকে তীর, তারপরে এখানে ত্রিশূল, মহাদেব যে দিয়েছে ত্রিশূল, মানে এই শাড়িটার মধ্যে যত কিছু আছে। এইখানে দেখো একটা ওই মা কালীর যে খাড়া যেটা, সেইটা সবকিছু মানে খড়গ যেটা, ওইটা রয়েছে। খুব সুন্দর এই শাড়িটা। আর এই শাড়িটা কিরকম জানো তো, এই অস্ত্রগুলো মেঘের মধ্যে ছড়িয়ে আছে, এখানে মেঘ করা হয়েছে, মেঘের মধ্যে পুরো অস্ত্রগুলো রয়েছে। আর শাড়িটার আঁচলটা মানে আমাকে অন্তত পাগল করে দেওয়া আঁচল। এই দেখো মা দুর্গার মুখটা একবার দেখো, তোমরা ভালো করে দেখো, মা দুর্গার মুখটা দেখতে পাচ্ছ আশা করি, ভীষণ সুন্দর। মানে আমাদের কাছে তো সব থেকে সুন্দরী, এবং যার মধ্যে শুধু স্নিগ্ধতা না, যার মধ্যে অসুর দমনের সেই ক্ষমতাও রয়েছে, সেই সুন্দরী বলতে দুর্গাকেই আমরা বুঝি বাঙালিরা। তো এখানে দেখো মা দুর্গার সেই রূপের রয়েছে, এখানে স্নিগ্ধতাও রয়েছে, সব রয়েছে। আর কি সুন্দর দেখো, এখানে কিন্তু মানে অলঙ্কারে সজ্জিতা মানন, এখানে উনি রুদ্রাক্ষ মালা পরে যোগিনী বেশ, কি মিষ্টি মুখটা দেখো, এবং ফ্রি হ্যান্ড পেন্টিং এত সুন্দর করেছে। আমার শাড়িটা তো প্রচণ্ড পছন্দ, প্রচণ্ড। আমি বলি যে আমার যত শাড়ি আছে, আমার প্রচুর শাড়ি আছে, কিন্তু এটা হচ্ছে আমার বেস্ট শাড়ি। এই দেখো, লাল শাড়ি পরে, রুদ্রাক্ষ গলায়, টিপ পরে, অতি সাধারণ বাড়ির বউ বলতে পারো, মুখে সেই ভাব রয়েছে, দেবী ভাবের থেকে বেশি সাধারণ বাড়ির বউয়ের ভাব রয়েছে এখানে। আর পোশাকে একটু যোগিনী ভাব রয়েছে। ভীষণ মিষ্টি শাড়ি, ভীষণ ভালো শাড়ি। আর এই শাড়িটা আমি তো বলছি, এই শাড়িটা আমার এত পছন্দের না, মানে
কি বলবো, আমার বোধহয় কোনো অলংকার বা কোনো কিছু এই ধরনের ফেভারিট, এমনিতেও আমার গয়নাগাটির থেকে শাড়ি সব থেকে বেশি পছন্দ, তবে এই শাড়িটা যেন আমার সব থেকে প্রিয়, ভীষণ ভালো শাড়ি। আর হ্যাঁ, এই শাড়িটা অনেকেরই ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি তো বলি যে শাড়ি আমার কাছে এমন জিনিস যে আমি প্রাণে ধরে কাউকে দিতে পারি না যে নষ্ট হয়ে যাবে। এই শাড়িটা তো পারবোই না, কারণ এই শাড়িটা আমার প্রাণ যাকে বলে, এত ভালো শাড়িটা। তো এই শাড়িটা যখন আমি বুক করি তখন ওরা 3-4 দিন পরে আমাকে বলে 3 দিন পরে আসবে, আমি ফোন করি তখন বলে কি না ওই শাড়িটা না একজনকে তো দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি কিন্তু আপনারা তো বুকিং নিয়েছেন, বলে না ঠিক আছে ওই হ্যাঁ আমাদের যে শিল্পী এঁকেছে উনি আরেকটি এঁকে আপনাকে দেবেন যেহেতু হয়েছে। তো সত্যি কথা আমি খুব টেনশনে ছিলাম, কারণ প্রথম যে মা দুর্গাটা আমি বুকিং করি সেই মা দুর্গাটাও খুব সুন্দর ছিল। তো আমি খুব বলতে থাকি যে হাজবেন্ডকেও বলি, মেয়েকেও বলি যে এবারে আমার ঠিক ভালো আসবে না, কারণ আঁকা ছবি তো এবার হয়তো প্রথমবার হয়তো সুন্দর হলো, পরের বারও যে নেক্সট সুন্দর হবে এটা তো আর প্রিন্ট নয়। তো তারপরে আর ওই মা দুর্গাটা না সত্যি কথা বলতে এই মা দুর্গাটা একদম মুখটা একটু স্লিম টাইপের আর কি, আর ওই মা দুর্গাটা একটু মুখটা একটু বড় সড়ো, একটু মুখটা ভরাট মুখ এরকম ছিল। তা আমার খুব মনে হয় তারপরে ওটাকে করে দিই, মানে আমি খুব আফসোস করি যে সেকেন্ড বার হয়তো এত ভালো হবে না শাড়িটা। তো যখন সেকেন্ড বার এই শাড়িটা আসে তখন আমি দেখি মানে আগেরটার ছবিও আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম, তখন মিলিয়ে দেখি যে মানে এইটা মানে ওটার থেকে আরো দ্বিগুণ ভালো হয়েছে এই ছবি আঁকাটা। আমার হাজবেন্ড দেখে বলে যে তোমার আগের ছবিটার জন্য তুমি আফসোস করছিলে, এই ছবিটার মুখ তো সুন্দর হয়েছে এবং হাত ফাতের ব্যালেন্সিং অনেক বেশি সুন্দর হয়েছে ওটার থেকে। তো যাই হোক, মা দুর্গা আমার কাছে এটা আসার ছিল তাই এসছে, এবং প্রত্যেকবারই আমি ওই জন্য মা দুর্গার একটা শাড়ি কিনি তোমাদের বলি। কিন্তু হ্যাঁ এই বছর এখনো হয়নি গো, আমি এখনো পাইনি, জানি না মা দুর্গা এখনো আমার কাছে আসেনি। আমি অপেক্ষায় আছি যে ষষ্ঠী আসার আগে অন্তত মা দুর্গার একটা শাড়ি পাইনি আমি। তো এই শাড়িটা তোমাদের দেখাবো বলেই আজকে ভিডিও করলাম। শাড়িটা আসলে প্রচন্ড ভালো, আমার ভীষণ ভালো লাগে। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো বলো। আর নবরাত্রি চলছে, সবাই অনেকে নবরাত্রি তোমরা করো, তো তাতে উপোস থাকলে সুস্থ থেকো, শরীর বুঝে উপোস করো। আর পুজো আচ্ছা তো করবে, এমনিতেও করতে পারো, ভক্তিটাই আসো। আর এবার যাওয়ার আগে বলে যাই যে আমার এই গল্প করা বা আজকে সত্যি কথা বলতে তোমাদের সাথে একটু গল্পই করলাম। তো তোমাদের যদি আমাকে পছন্দ হয়, আমাকে ভালো লাগে আমার কথাবার্তা বা কিছু প্রেজেন্টেশন, তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা অলরেডি লাইক করেছো, শেয়ার করেছো, তারা বলবো যে বন্ধু বান্ধব চেনা জানা আত্মীয় স্বজনের মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিও। আর তাদেরকে একটু বলো, আমার হয়ে একটু রিকোয়েস্ট করো যেন সাবস্ক্রাইব করে দেয়। ভালো থেকো সবাই, পুজো চলে আসছে, লাস্ট মুহূর্তের প্রিপারেশন, পুজো দোরগোড়ায়, কিন্তু প্রকৃতি তো বাচ্চার যে জানি না কি হবে, তবে হয়তো মা ঠিক শেষ মুহূর্তে ঠিক করে দেবেন সব। চলো আজকে আসি।